আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। গুড আফটারনুন। এখন আমি একটু বেরিয়েছি মানে জুয়েলারিগুলো সমস্ত ডেলিভারি করতে যাচ্ছি, কুরিয়ার করতে যাচ্ছি। আর তোমাদের একটা জিনিস আমি দেখাই, আমিও আজকে দেখবো তোমাদের সাথে, আমি দেখিনি। আমাদের এদিকে বাচ্চাদের যে পার্কটা ওটা তৈরি অলরেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে তোমাদের দেখাই। কমপ্লেক্সের পার্ক রেডি, আর একটু পরিষ্কার হবে। ওখানে একটা চেয়ার আছে, দোলনা আছে, দোলনাটা বোধহয় আমরাও বসতে পারবো। এগুলো বাচ্চাদের জন্য তৈরি হয়েছে, কি সুন্দর লাগছে। এটা একটু পরিষ্কার হয়ে গেলে দারুণ লাগবে। এই যে এই ভিউটা আমাদের ফ্ল্যাটের অসাধারণ। ফাইনালি আমার পরীক্ষা কমেছে মানে মিটেছে ফর নাও, এখনের জন্য মিটেছে। আমি প্রচন্ড খুশি, কারণ কি টানা ডিসেম্বর থেকে আমাদের একটা মানে পরীক্ষার রেস চলেছে। রোজ তো ছিল না, বাট অন অ্যান্ড অফ এভরি উইক ছিল। আপাতত এখন আই থিঙ্ক উই আর গুড ফর 1 month, 1 month আই থিঙ্ক আর এক্সাম নেই। পড়াশোনা তো আছে, বাট এক্সামের ওই প্রেশারটা নেই। এখন আমরা বেরোচ্ছি একটু গ্রসারি করব, কারণ অনেক দিন গ্রসারি করিনি, এবং গ্রসারিটার সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট একটু টিফিনের জন্য জিনিসপত্র নেব। কারণ কি এখন আমার 3 দিন সকাল থেকে সন্ধ্যে অবধি ক্লাসেস, সবসময় তো রান্না করে নিয়ে যাওয়া পসিবল হবে না। একটু মাফিন, একটু ড্রাই ফ্রুটস কিনে রাখলে টিফিনে নিয়ে যেতে ইজি হবে, তো ওগুলোও একটু দেখবো। বাড়ি চলে এসেছি, এবারে লাঞ্চ করে নেবো। লাঞ্চ তো আর বেশি কিছু না, সেদ্ধ ভাত, কারণ কাল এত খাবার খেয়েছি তোমাদের তো বললাম। লাস্টে তোমাদের দেখানো হয়নি, ইভিনিং স্ন্যাক্সেও দুর্দান্ত পকোড়া ছিল। এগুলোও কালকের পিকনিকের, এগুলো এখনও খাওয়া হয়নি, তো দারুণ কেটেছে আজকে সেদ্ধ ভাত ওই জন্য। আর সব থেকে হচ্ছে খেয়ে দিয়ে বসবো এডিটে। আমি নিজেও এক্সাইটেড যে কখন আমি এডিট করব। আমাদের এই অম্বিকা আইকনে সবাই খুব ভালো করে অর্গানাইজ করেছে, বরং আমি সেরকম কোনো কাজ করিনি। আগে যেরকম ওই বাড়িতে সমস্ত কিছু প্ল্যান করতাম, প্রোগ্রাম করতাম, মানে আমি পুরো গা ছাড়া দিয়ে দিয়েছি, কিচ্ছু করিনি। ওরাই সমস্ত কিছু অর্গানাইজ করেছে, সব কিছু করেছে, গিফট কেনা থেকে শুরু করে সব কিছু A to Z ওরা করেছে, খুব সুন্দর করে অর্গানাইজ। আর তোমরা তো সেটা দেখলে, ভেন্যু থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে গেম, দুর্দান্ত, ফাটাফাটি, রিয়েলি টু গুড। আশা করব আমাদের এরম প্রোগ্রাম আরও হবে, আমরা আরও আনন্দ করব, আরও মজা করব। আর এই জন্যই জানো তো কমপ্লেক্স পছন্দ, যে অনেকে একসাথে মজাটা করা যায়। সুটকেস নিয়ে বেরিয়ে পড়েছি, আর সায়নিককে মালিঙ্গার মতো লাগছে। তো চুলটা এরকম কোকড়ালো হয়ে গেল কি করে? আমার ছোটবেলায় ম্যাগি চুল ছিল। এ বাবা, পুরো কোকড়া চুল হয়ে গেছে। ভালো, ঠিক আছে, কিন্তু বদলে গেছে পুরো দেখতে। তোকে তোমরা বলো তো ওকে দেখতে বদলে গেছে কিনা। নিকি কি যে এরকম মাছ আছে, এগুলো নিয়েছি এখন আপনি। কড মাছ, ও নাইস। এটা কি হলুদ দিয়ে মাখানো? তেল গরম করেছি, তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো, আর দেবো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা তো দিলামই। এবার এতে একটু নুন আর হলুদ দেবো। আজকে ধোসা বানাবো বলে আমি এই পুরটা তৈরি করছি। এটা পুর না, এটা তোমরা কিন্তু তরকারি হিসেবেও খেতে পারো, রুটি টুটি দিয়ে দারুণ লাগে, রুটি পরোটা সমস্ত কিছু দিয়ে খুব খেতে ভালো লাগে। আর কারি পাতা খাওয়া কিন্তু খুব উপকার। আর সব থেকে বড় কথা, যেটা খুব ইজি রান্না, একটু নুন হলুদ দিয়ে নিই। এটা তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো, খেতে কিন্তু ভালো হয়। ধোসার ব্যাটারও রেডি। তোমরা কি ভাবছো এটা আমার তৈরি করেছি? চাল ডাল বেটে? একদম নয়, আমি কিনে এনেছি মিক্সচারটা করে বাটিতে একটু রেখে দিয়েছি, যাতে ঠান্ডা ভাবটা একটু চলে যায়। জাস্ট করে নেবো, করে নিয়ে এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তা করবো বলে তাওয়াটা বসিয়েছি, এটাকে খুব ভালো করে গরম করতে হবে। এই তো একটু অল্প তেল লাগে, তো স্প্রেই করে নিচ্ছি।
এইভাবে আমি করছি। আমি তো কখনোই একেবারে সেই সাউথ ইন্ডিয়ানদের মতো করতে পারবো না, কিন্তু আমার ননদ না একদম পাতলা পাতলা করে দুর্ধর্ষ করে। ওই আমাকে এই তরকারিটা বলেছে এটা। আর তোমরা তো জানোই আমি অনেস্টলি কথা বলতে ভালোবাসি, তো এটা উল্টাতে গিয়ে আমি ভেঙেও ফেলতে পারি। দাঁড়গুলো কিন্তু উঠছে না এখনো, তাই জন্য বলছি ওটাতে গেলে আমি ভাঙতেও পারি। দেখো একজন ইউনিভার্সিটিতে রয়েছে, এদিকে আমি ধোসা বানাচ্ছি আর তিতলির সাথে গল্প করছি। আর কতক্ষণ বাদে ক্লাস আছে? ক্লাস না, একটা মিটিং আছে 10 মিনিট বাদে, ওটা অ্যাটেন্ড করে একবারে বাড়ি চলে যাবো। একটু ইউনিভার্সিটিটা দেখিয়ে দে কিরকম চেয়ারটা, টুলটা তো এই দেখো কি সুন্দর টুলগুলো দেখো। আমি একটা এরকম টাইপের সোফায় বসে আছি, খুব সুন্দর টুলগুলো, আমার খুব পছন্দ। এগুলো আমাদের এরকম বারান্দায় রাখলে, তাই না? কমফোর্টেবল দেখলে, কাপিতে বসবেন। হ্যাঁ আচ্ছা, খুব কমফোর্টেবল। বলছি এখানে 5:36 বাজে। 5:36? 11:10 বাজে। এই যে আলুর তরকারিটা খুব টেস্টি হয়েছে, আর এটা হয়েছে ছেঁড়া ধোসা। আর সৌরভ তোমাদের খেয়ে বলবে ছেঁড়া ধোসা কেমন লাগলো। হ্যাঁ, ছেঁড়া ধোসা কি আছে, ছিঁড়েই তো লোকে খাবে। থ্যাংক ইউ সো মাচ। ছিঁড়েই তো খাবে লোকে। এত ভালো কথা বলেছো, তাহলে এই আনন্দে আজকে ব্লগটা তুমি শেষ করো। না, ধোসাটা খেয়ে নাও আমাকে, তুমিও খেয়ে নাও। আর মাথায় একটা মস্ত টুপি, গায়ে কোনো সোয়েটার নেই। তাহলে আজকের মতন গুড নাইট। বাড়ি এসে গেছি, একটু ফ্রেশ হবো হয়ে আজকে ইচ্ছা আছে বাড়িতে পিৎজা বানাবো। পাভেলের হেল্প নেবো, কারণ কি ওই সব ব্যাপারে এক্সপার্ট। তো দেখি কেমন হয়, যাই দেখি বানাই হয় কিনা। না তো এমনি ভেজ পিৎজাই বানাবো। টপিংস করবো মাশরুমের আর বেল পেপার। স্লাইস এই যে অলিভ আছে, চিজ আর এইগুলো এখানে হচ্ছে। এখানে এখন ফুটবল খেলিস না, রান্না হচ্ছে এখন পিৎজা। আচ্ছা কি ভালো হচ্ছে এটা দেখ, এটা শিখে নে। ম্যাড এটা সসটা রেডি হয়েছে। You have to spread it. I'm scared that I will. It's okay, no. Method. I think I should this. A little bit more. ভালো লাগছে করে? ভালো লাগছে? বেশ থেরাপি। নতুন এক্সপেরিয়েন্স। এরকম দেখতে লাগছে এখন। মজা হচ্ছে বল বানাতে? নতুন নতুন একদম খুবই আমি দেখতে হয়েছে। টপিং হেভি হবে, হেভি। হ্যাঁ এবার ওভেনে যাবে আর হয়ে যাবে, তাই তো? বেশিক্ষণ লাগবে না, আর বেশিক্ষণ নেই। হ্যাঁ খুব অবসেসড হয়ে গেছি পিৎজাটাকে, কেমন লাগছে। খুব ইজি কিন্তু বল, একবার বানাতে জেনে গেলে আর কিনে খাবার ইচ্ছা চলে যায়। হ্যাঁ শুধু ডোটা প্রিপেয়ার করাটা ব্যাপার। পরে কথাটা আমরা একটা এগ্রি করব না কি, এই বানাতে শিখে গেলে কিনতে ইচ্ছে করে না, কিন্তু হ্যাঁ ইজিয়ার হেলদিয়ার, নিজের মতো টপিংস চুজ করা যায়। হয়ে গেছে পিৎজা রেডি।